তিস্তার পানি বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রোববার তিস্তা ডালিয়া পয়েন্টে 52.17 সেন্টিমিটার পানি প্রবাহ রেকর্ড করা হয়। ব্যারাজের 44 জলকপথ খুলে দেওয়া হয়েছে। 3 দিন থেকে পানি হচ্ছে বন্যার তিস্তের, হ্যাঁ, আন্না খাইতে তো আমরা পাচ্ছি না, হ্যাঁ, খুবই কষ্ট। আমি বাড়ি ঘর দিয়ে পানি দিচ্ছি, আমি ভাত দিবার পাই নেই, একজনে ভাত দিচ্ছি তাকে খাইলে চুলে টুলে ব্যাগ তলে দিছি। স্থানীয়রা জানায়, নদী তীরবর্তী এলাকায় বেশ কিছু রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ভেঙে গেছে, আমন সহ বিভিন্ন সবজি ক্ষেত ডুবে গেছে। দীর্ঘ সময়ে ডুবে থাকলে এসব ফসলের মারাত্মক ক্ষতির শঙ্কা করছেন চাষিরা। পাক শাক করার অসুবিধা, আমাদের ঘর ধরে পানি, হাট বাজার করার অসুবিধা, বাচ্চারা স্কুলে যাওয়ার অসুবিধা। একই সঙ্গে বন্যার পানির তোরে ভেসে গেছে বেশ কিছু পুকুরের মাছ। স্কুল যাওয়ার পারে নাই, ফসলের ক্ষতি হয়েছে এই আর কি। হাতীবান্ধা উপজেলার গোড্ডিমারি ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল হক জিয়া বলেন, ইউনিয়নের 6 ওয়ার্ডে মানুষ পানিবন্দী রয়েছেন। ভুক্তভোগীদের তালিকা করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, রোববার সকাল 6টায় তিস্তা নদী ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ বেড়ে বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে তিস্তা পারে বন্যা দেখা দিয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসক HM রকিব হায়দার বলেন, পানিবন্দীদের মাঝে দ্রুত ত্রাণ সহায়তা প্রদান করা হবে, পাশাপাশি পানিবন্দী এলাকাগুলো পরিদর্শনের জন্য রওনা করছি। জার্নিতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, অল টাইম হেলদি লাইফ।